নমস্কার, আমরা একটা ছোট্ট ইকোনমিক্যাল ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা ভাবা যায় না ইন্ডিয়ান ইকোনমিতে, অন্তত এই ধরনের এখনকার কনটেক্সটে সেটাই ঘটেছে। ইন্ডিয়ান ইকোনমি সেকেন্ড কোয়ার্টারে 8.2% গ্রো করেছে, জিডিপি গ্রোথ আর কি, সমস্ত হিসাব কিতাব উলট পালট করে দিয়ে। যেখানে আরবিআই এর হিসাব ছিল 7% গ্রোথ, যেখানে এসবিআই ইকোনমিস্টদের হিসাব ছিল 7.5% গ্রোথ, যেখানে পুল অফ ইকোনমিস্টদের রয়টার্সের পোল ছিল 7.8% গ্রোথ, সেখানে ইন্ডিয়ার সেকেন্ড কোয়ার্টার গ্রোথ হয়েছে 8.2%। সেকেন্ড কোয়ার্টার বলতে কোনটা বোঝায়? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2025। ফার্স্ট কোয়ার্টারে আমাদের ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ছিল 7.8%। এখানে কি ড্রাইভারটা কোথায়? ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ করেছে, যেটা মূল ইম্পর্টেন্ট আন্ডারলাইন করার মতো ব্যাপার, যে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ করেছে 9.1%। সার্ভিসেস সেক্টর আমাদের দেশে চিরকালই ভালো, 9.2% গ্রোথ করেছে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক ইউটিলিটি অ্যান্ড ডিফেন্স সেক্টর, যেটা গ্রো করেছে 9.7%। মনে রাখতে হবে এই সেকেন্ড কোয়ার্টারটা কিন্তু আমরা ফেস করেছি বা এখনো করছি প্রেসিডেন্ট ট্রাম্পের যেটা 50% ট্যারিফ অন ইউএস এক্সপোর্টস, সেইটা এবং সারা পৃথিবীতে যে জিওপলিটিক্যাল টেনশন, বিভিন্ন রকম ওয়ার, সেই সব কিছুই কিন্তু চলছিল। এগুলো এড়িয়েও কিন্তু আমাদের দেশ এই গ্রোথটা করেছে। এবার চায়নার দিকে তাকানো যাক। চায়না এই পার্টিকুলার সেকেন্ড কোয়ার্টারে গ্রো করেছে 4.5%, মালয়েশিয়া গ্রো করেছে 5.2%, সেখানে ফিলিপিন্স গ্রো করেছে 5.5%, ইন্দোনেশিয়া গ্রো করেছে 5%, কিন্তু ইন্ডিয়া গ্রো করেছে 8.2%। মেন কারণগুলো একটু দেখে নেওয়া যাক। মূল মেন কারণ হচ্ছে রুরাল ইকোনমির রিভাইভাল। ভারতবর্ষের রুরাল এগ্রিকালচারাল আউটপুট কোয়ার্টার অন কোয়ার্টার যথেষ্ট ভালো, তার কারণ বর্ষা যথেষ্ট ভালো হয়েছে। কয়েকটা ইন্ডিকেটর আমরা খেয়াল করতে পারি। ট্র্যাক্টর সেলস, সেটা 11 বছরের মধ্যে এই বছরে হাইয়েস্ট হয়েছে। টু হুইলার সেলস, যেটা মূলত রুরাল ইন্ডিয়াতেই সেলস হয়, টু হুইলার সেলস এই বছরে গত বছরের থেকে 52% গ্রো করেছে। আমাদের দেশের 60% জিডিপি আসে হাউসহোল্ড কনজাম্পশন থেকে, এবং আমাদের দেশের 65% মানুষ রুরাল ইন্ডিয়াতে বসবাস করে। তো এইটা একটা খেয়াল করার মতো ব্যাপার। সেকেন্ড মেন রিজনটা কি? সেকেন্ড মেন রিজন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, যেটা ভারতবর্ষ এতদিন ধরে এক্সপেক্ট করছিল, চেষ্টা করছিল, সেই দিকেই যাচ্ছে। সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর 9.1% গ্রোথ করেছে। থার্ড কারণ, ইম্পর্টেন্ট কারণ, যেটা কনস্ট্যান্টলি চলছে, সেটা হচ্ছে হিউজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ভারতবর্ষের জিডিপি ক্যালকুলেশনে 10% হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার থেকেই আসে। তো সেখানে এই সেকেন্ড কোয়ার্টারে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আগের থেকে 32% ইনক্রিজ করেছে। এবার এটা খেয়াল করা দরকার যে এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এত হচ্ছে, তার জন্য কি প্রচুর লোন করা হচ্ছে? মানে আমাদের ফাইন্যান্সিয়াল প্রুডেন্স কি কোথাও ব্যাহত হচ্ছে? সেটা একটু জানা দরকার। এটা রিপোর্ট হচ্ছে যে এপ্রিল থেকে অক্টোবরে এই যে পিরিয়ডটা, সেই পিরিয়ডে আমাদের মানে ট্রেড ডেফিসিট, আমাদের ডেফিসিট, সেই ডেফিসিট হচ্ছে গিয়ে যেটা আমাদের সারা বছরের যে ডেফিসিটটা টার্গেট করা হয়েছে তার 52%, যেটা গত বছরে এই সেম পিরিয়ড এপ্রিল টু অক্টোবরে এই সেম পিরিয়ডে ডেফিসিটটা ছিল 46%। মানে সেখানে সামান্য কিন্তু আমরা এক্সপেন্ডিচারটা একটুখানি বাড়িয়েছি। তার কারণ আমরা জানি যে আমাদের সরকার বাজেটে 4.4% মোটামুটি ডেফিসিট অ্যালাউ করে, ওইটুকুই টার্গেট করার চেষ্টা করে, তার বাইরে কিন্তু যায় না। তো মূল ব্যাপার হচ্ছে যে কনসিস্টেন্সি। ভারতীয় ইকোনমিকে এখন কনসিস্টেন্টলি এই 8% গ্রোথ রেটটাকে জারি রাখতে হবে। তার কারণ দ্রুত ভারতকে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে হবে এবং মানুষের হাতে রোজগার আসতে হবে। সেই কারণে ইন্ডিয়ার গ্রোথ রেট এখন 8%-এর উপরে কনসিস্টেন্টলি রাখাটা খুব জরুরি।
নমস্কার, আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই ইনফরমেশনটুকু দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম। খুব ভালো থাকবেন।